হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কি স্কিন সাইকেলিং এর কথা শুনেছো? যদি না শুনে থাকো তাহলে আজ আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ স্কিন কেয়ারের কথা বলবো। স্কিন সাইকেলিং হচ্ছে এক ধরনের ফেসিয়াল স্কিন কেয়ার রুটিন, যেটার মাধ্যমে রেগুলারলি এক্সফোলিয়েটিং এবং ত্বককে পুনরুজ্জীবিত করে তোলা হয়। এবং এটা কিন্তু যখন তখন করলে হবে না। এই প্রসেসটা তোমাদেরকে একটা নির্দিষ্ট সময়সূচিতে করতে হবে। এবং তোমরা কি এটা জানো, একজন ডার্মাটোলজিস্টের মতে মান্থলি ফেসিয়াল হচ্ছে প্রপার স্কিন সাইকেলিং অ্যাচিভ করার জন্য বেস্ট একটা ওয়ে। এখন তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে ফেসিয়াল এত গুরুত্বপূর্ণ কেন এবং স্কিন সাইকেলিং এর উদ্দেশ্যটা কি, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। আমাদের স্কিন কনস্ট্যান্টলি ডেড স্কিন সেল সরিয়ে নিউ সেল তৈরি করছে। ব্যাপারটা ঠিক কিরকম বলতো? আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিউ সেলস তৈরির প্রসেস অনেক স্লো ডাউন হয়ে যায়, আর তার সাথে তেল, ময়লা, সান ড্যামেজের কারণে ডেড স্কিন সেলস বাড়তে থাকে এবং এসবের কারণে স্কিন ডাল হয়ে যায়, স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর মতো সমস্যা দেখা দেয়, স্কিনের মধ্যে অ্যাকনে প্রবলেম শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে স্কিন কালো হতে শুরু করে। এবার এই সব সমস্যাকে প্রিভেন্ট করতে ফেসিয়াল কি কাজ করে বলতো? এটি ত্বককে ডিপ ক্লিন করতে হেল্প করে এবং এক্সফোলিয়েট করে, যা ত্বকের যে কোনো ডেড সেলসকেই সহজে দূর করে ফেলে অ্যান্ড ইভেনচুয়ালি স্কিনের ডালনেস, স্কিন ডার্কেনিং, অ্যাকনে, হোয়াইট হেড, ব্ল্যাক হেডের মতন প্রবলেম গায়েব হয়ে যায়। তাই স্কিন সাইকেলের এই ব্যালেন্সটা বজায় রাখতে প্রতি 28 দিন অন্তর ফেসিয়াল করা খুবই জরুরি। ব্যাস, এটা শুনেই তোমরা নিশ্চয়ই টেনশন করা শুরু করে দিয়েছো। এটাই ভাবছো তো যে প্রতি মাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে, কি তাই তো? যেটা অনেক কস্টলি। আর পার্লারে গিয়ে এভরি মান্থ ফেসিয়াল করা এটা সবার পক্ষে কিন্তু সম্ভবও নয়। কিন্তু আমি যদি বলি যে বাড়িতেই মাত্র 30 মিনিটের মধ্যে তোমরা স্যালনের মতো ফেসিয়াল করে নিতে পারবে এবং এটা অনেকটা পকেট ফ্রেন্ডলি হবে, যেটা সবার বাজেটের মধ্যেই। সো ইয়েস, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু দ্য ম্যাজিক প্রোডাক্ট, দ্যাট ইজ নিউড 6 স্টেপ DIY মেকওভার ফেসিয়াল কিট। সত্যি এটা স্কিনের ডায়মন্ডের মতো গ্লো এনে দিতে সাহায্য করে। তো এই হচ্ছে প্রোডাক্টটির আউটার প্যাকেজিং। তো চলো এবার এটাকে ওপেন করে নেওয়া যাক। এই ফেসিয়াল কিটটার প্রাইস হচ্ছে 355 রুপিস, 355 টাকা। ইউ ক্যান ইজিলি বাই ইট ফ্রম দেয়ার ওয়েবসাইট অ্যান্ড Amazon, Flipkart or Meesho. প্রোডাক্ট লিঙ্ক অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে আপডেট করে দিয়েছি, ইউ ক্যান চেক ইট আউট। এর মধ্যে টোটাল 6টা পাতা রয়েছে, যেগুলো পরপর নাম্বারিংও করা আছে, তাই কোনটার পর কোনটা ইউজ করতে হবে সেটা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। ইট ইজ এ স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ ফ্রি ফ্রম হার্শ কেমিক্যালস। প্যারাবেন, সালফেটের মতন ক্ষতিকারক কোনো কেমিক্যাল এর মধ্যে নেই। এখানে টোটাল 6টা স্টেপ রয়েছে, যেটা তোমরা তোমাদের বাড়ির কমফোর্ট জোনে রিল্যাক্সে নিজের হাতেই করতে পারবে। এতে তোমাদের স্কিন গ্লো বাড়বে এবং স্কিন সাইকেলিংও অনেকটা বেটার হয়ে যাবে। আর এই ফেসিয়াল কিটটা অল স্কিন টাইপের জন্যই খুব ভালো এবং এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ করা হয়েছে সেগুলো একদম ন্যাচারাল অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস। তো এবার আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেব যে স্টেপ বাই স্টেপ এটা কিভাবে তোমরা ইউজ করবে এবং তোমরা প্রত্যেক কটা স্টেপ খুব ভালো করে ফলো করতে থাকো আর ভিডিওটা এখান থেকে অন্তত কেউ আর স্কিপ করো না। টোটাল 6টা ইজি স্টেপস রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক, স্টেপ 2 এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, স্টেপ 3 মাসাজ ক্রিম, স্টেপ 4 ফেস মাস্ক, স্টেপ 5 ফেস সিরাম অ্যান্ড স্টেপ 6 সানস্ক্রিন। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ফেস ওয়াশ করে নিয়েছি, তাই এবার আমি অ্যাপ্লাই করব ক্লিনজিং মিল্ক। এর টেক্সচারটা ভীষণ ক্রিমি এবং খুবই সফট। এটা ডিরেক্টলি তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবে এবং তার সাথে নেক পোর্শনেও অবশ্যই অ্যাপ্লাই করবে। তারপর 4-5 মিনিট ধরে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে। এতে তোমাদের স্কিনের যত ডার্ট অ্যান্ড ইমপিউরিটিস আছে সেগুলো দূর হবে এবং স্কিন ভিতর থেকে পুরো ক্লিন হয়ে যাবে। এবং আফটার 5 মিনিটস একটা ভেজা টাওয়েল দিয়ে পুরো মুখটা মুছে নেবে। ইনস্ট্যান্ট আমার মুখটা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ লাগছে। এবার চলে যাব স্টেপ 2 তে। স্টেপ 2 এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব।
ফেস স্ক্রাবারটা দিয়ে এবার 2-3 মিনিটের জন্য আলতোভাবে সার্কুলার মোশনে মাসাজ করে নেব এবং তারপর 1-2 মিনিট রেখে দেব। এইভাবে স্ক্রাবিং করার ফলে আমাদের স্কিনের সমস্ত ডেড সেলস রিমুভ হয়ে যাবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। স্কিন পুরো ডিপ ক্লিন হয়ে যাবে। এই স্ক্রাবারটা ইউজ করার সময় মুখের মধ্যে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে, আর এর মধ্যে যে গ্র্যানিউলস গুলো রয়েছে সেগুলো খুব সফট গ্র্যানিউলস, আর তার সাথে বেশ ক্রিমি একটা ব্যাপার আছে স্ক্রাবারটার মধ্যে। যাতে আমাদের স্কিনে কোনো ক্ষতি না হয় সেটা ভেবেই কিন্তু এই স্ক্রাবারটা বানানো হয়েছে। মুখে অ্যাপ্লাই করার সাথে সাথে এটা গলাতেও অ্যাপ্লাই করতে হবে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তো 2-3 মিনিটের মতন মাসাজ করে নেওয়ার পর এইভাবে আমি আরো 2-3 মিনিট রেখে দেব অ্যান্ড তারপর একটা ভেজা টাওয়েল দিয়ে পুরো মুখটা মুছে নেব। স্ক্রাবিংটা করার পর আমার মুখটা এখন অনেকটা ক্লিন হয়ে গেছে। তো চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ মানে স্টেপ 3 হচ্ছে মাসাজ ক্রিম। তো ক্রিমটা ডিরেক্টলি আমি আমার ফেস অ্যান্ড নেক পোর্শনে অ্যাপ্লাই করে নেব এবং প্রায় 10 মিনিটের মতন এটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে মাসাজ করতে হবে ফেসে। সার্কুলার মোশনে এইভাবে নিচ থেকে উপরের দিকে মাসাজ করবে। 10 মিনিট মাসাজ করার পর মুখটা হালকা করে মুছে নেবে। ক্রিমটা মাসাজ করার পর আমার স্কিনের গ্লোটা শুধু দেখো। এখনো 3টে স্টেপ বাকি আছে কিন্তু। স্টেপ 4 হচ্ছে ফেস মাস্ক। এটা বলতে পারো আমার একটা ফেভারিট স্টেপ। ফেস মাস্কের টেক্সচারটাও এত সফট, মানে পুরো মাখনের মতো। এটাও ডিরেক্টলি আমি আমার ফেসে আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর স্মুথ টেক্সচারের জন্য এটা খুব ভালোভাবে পুরো মুখে স্প্রেড হয়ে যাচ্ছে। পুরো মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আফটার 10 মিনিটস যখন মাস্কটা পুরোপুরি শুকিয়ে যাবে, একটা ভেজা টাওয়েল দিয়ে মুখটা মুছে নেব এবং তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা আরো একবার ওয়াশ করে নেব। এটা ধুয়ে দেওয়ার পর মুখটা এখন অনেকটা ব্রাইট দেখাচ্ছে, অনেকটা মানে অনেকটা। পুরো আগের স্কিন আর এখনকার স্কিন অনেক ডিফারেন্স। স্টেপ 5 ফেস সিরাম। 3 to 4 ড্রপস সিরাম হাতের মধ্যে নিয়ে জাস্ট পুরো মুখে আলতো করে লাগিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত হালকা হাতে এইভাবে মাসাজ করব। দেন সিরামটা দেখবে আস্তে আস্তে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা তোমাদের স্কিনকে আরো বেশি ব্রাইট করে তুলবে। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আমাদের ত্বককে হার্মফুল ইউভি রেজ থেকে প্রোটেক্ট করবে এবং প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে ভীষণভাবে সহায়তা করবে। আস্তে আস্তে এটাকে ভালোভাবে স্কিনের সাথে মেশাতে হবে। মুখ এবং গলাতে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলেই আমাদের পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে। তো সমস্ত স্টেপগুলো কমপ্লিট করার পর এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। সত্যি বলতে কি এখন আমার স্কিন আগের তুলনায় অনেকটা ফেয়ার দেখাচ্ছে। তো ফেসিয়ালটা করার পরে বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখে আমি নিজেই জাস্ট অবাক হয়ে গেলাম। ইনস্ট্যান্টলি যে এতটা ভালো রেজাল্ট পাবো আমি সত্যিই এটা ভাবিনি। মান্থলি ফেসিয়াল হচ্ছে স্কিনকে হেলদি, রেডিয়েন্ট অ্যান্ড রিজুভিনেটেড রাখার পারফেক্ট ওয়ে। তোমরা যদি এখনো মান্থলি ফেসিয়ালের কথা না ভেবে থাকো তাহলে আজ থেকেই তোমাদের স্কিন কেয়ার রুটিনে এটা ঝটপট করে অ্যাড করে নাও। ট্রাস্ট মি, ইউর স্কিন উইল সে থ্যাংক ইউ। এবং এই ভিডিওটা তোমাদের রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি করে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। যদি এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।